বানানো যায়। আপনারাও দোকানের মতন নরম তুলতুলে আর স্পঞ্জ রসগোল্লাগুলো নিজের হাতে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আপনারা দেখুন রসগোল্লাটা যতটা নরম তুলতুলে হয়েছে ঠিক ততটাই স্পঞ্জি হয়েছে। খেতে একেবারে দোকানের মতনই হবে। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা মিষ্টির রেসিপিতে স্বাগত। তো চলুন দারুণ স্বাদের নরম তুলতুলে ও স্পঞ্জ রসগোল্লাগুলো বানানো শুরু করা যাক। প্রথমে একটা কড়াইতে 1 লিটার দুধ নিয়েছি। হাই ফ্লেমে দুধটাকে খুব ভালো করে একবার গরম করে ফুটিয়ে নিতে হবে। প্রায় 2 মিনিটের মতন হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম। দুধটা খুব ভালো করে ফুটে উঠেছে। এখন ফ্লেমটা একেবারে অফ করে দিতে হবে আর এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে দুধটাকে ছানা কাটিয়ে নিতে হবে। তার জন্য এখানে আমি একটা বাটিতে 2 চামচ ভিনেগার 2 চামচ জল মিশিয়ে একটা মিশ্রণ আগে থেকে রেডি করে রেখেছিলাম। এইভাবে অল্প অল্প করে দুধের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তারপরে হাতাটা দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে। প্রায় 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে, তাহলেই দুধটা খুব ভালোভাবে কেটে ছানায় পরিণত হয়ে যাবে। আর যখন এইভাবে দুধটাকে ছানায় পরিণত করা হবে তখন কিন্তু ফ্লেমটা অফ করে দিতে হবে, না হলে ছানাগুলো শক্ত হয়ে যেতে পারে। 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম আর দুধটা খুব ভালোভাবে কেটে ছানায় পরিণত হয়ে গেছে। এবার ছানাগুলোকে আলাদা করে নিতে হবে। তার জন্য এরকম একটা ছাঁকনির ওপরে পুরো ছানার মিশ্রণটা ঢেলে দিলাম। এতে ছানাগুলো খুব সহজে আলাদা হয়ে যায়। তারপরে পরিষ্কার জল নিতে হবে আর খুব ভালো করে ছানাটাকে ধুয়ে নিতে হবে, যাতে কোনো রকমের টক ভাব না থাকে। খুব ভালো করে ধুয়ে নেওয়ার পরে এইভাবে একটু হাতাটা দিয়ে প্রেস করে নিচ্ছি। এতে ছানার মধ্যে এক্সট্রা যা জল আছে সেগুলো নিচে পড়ে যাবে। যদি হাতে বেশি সময় থাকে তাহলে আপনারা একটা সুতির কাপড়ের মধ্যে ছানাটাকে নিয়ে নিতে পারেন, তারপর ঝুলিয়ে 1 ঘন্টার মতনও রেখে দিতে পারেন। আর না হলে এইভাবে 4-5 মিনিটের মতন প্রেস করে নিলেই ছানার এক্সট্রা জলটা নিচে পড়ে যায়। তারপরে ছানাগুলোকে আমি একটা ট্রের মধ্যে নিয়ে নিলাম। এবার ছানাগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। আর এই রসগোল্লাটা বানানোর জন্য আমি অন্য কিছু এর মধ্যে মেশাবো না, শুধুমাত্র ছানা দিয়েই রসগোল্লাটা বানাচ্ছি। তার জন্য ছানাটাকে এইভাবে 5 থেকে 6 মিনিটের মতন খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে ছানাটা নরম হয়ে যায় আর একটা ডোয়ে পরিণত হয়ে যায়। প্রায় 5 থেকে 6 মিনিটের মতন খুব ভালো করে মেখে নিয়েছিলাম। আপনারা দেখুন ছানাটা কিন্তু একটা ডোয়ে পরিণত হয়ে গেছে। এবার ছানার ডোটা থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নিতে হবে। লেচিগুলোকে খুব বেশি বড় বা খুব বেশি ছোট করছি না, এরকমই মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নিয়েছি। এখানে আমি 1 লিটার দুধ দিয়ে মিষ্টির রেসিপিটা বানাচ্ছি আর এখানে আমার 1 লিটার দুধে 10